হাতের মুঠোয় জীবন, তবু এগিয়ে যেতে হবে সামনে। উন্নত জীবনের আশায় বিশ্বজুড়ে হন্য হয়ে ঘুরছে মানুষ। পাড়ি দিচ্ছে গহীন বন, উত্তাল সমুদ্র, দুর্গম গিরিপথ। না, এটি কোনো রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী নয়। এই গল্প লিবিয়া হয়ে ইতালি যাওয়ার গল্প, যেখানে পথ হিসেবে ব্যবহার করা হয় অভিবাসনের জন্য সবচেয়ে বিপজ্জনক পথ, সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটকে। ভূমধ্য সাগরে অবস্থিত রুটটি অবৈধ অভিবাসীদের কাছে এক জীবন মরণ লড়াই। কখনো পথে তো কখনো জলে, ছোট ট্রলারে বোঝাই হয়েই পাড়ি দিতে হয় উত্তাল সমুদ্র। 2025 সালে ভূমধ্য সাগরে এ পর্যন্ত 760 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ট্রলারে ঝুঁকিপূর্ণ যাত্রার সময় এসব দুর্ঘটনাগুলো ঘটেছে। এসব নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশীয়, এমনটাই জানাচ্ছে ফ্রন্টেক্স ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ইউরোপের এই রুটে সবচেয়ে বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2025 সালে প্রথম 6 মাসে এই রুটে অভিবাসী প্রবেশের হার 12% বেড়েছে। এর মধ্যে লিবিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন প্রায় 20,800 জন, যা আগের বছরের তুলনায় 80% বেশি। আর লিবিয়া থেকে ইউরোপে অবৈধভাবে পাড়ি জমানো অভিবাসীদের বড় অংশই বাংলাদেশি নাগরিক। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অবৈধ মানব পাচারের অনেক সক্রিয় সিন্ডিকেট কর্মসংস্থানের লোভ দেখিয়ে এসব সাধারণ মানুষদের বিদেশে পাঠাতে উদ্বুদ্ধ হয়। তবে অনেক ক্ষেত্রে অপরাধ ঘটছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। পাচার হওয়া কর্মীরা বিদেশে গিয়ে শ্রম শোষণ, নির্যাতন, এমনকি অপহরণ ও হত্যার শিকারও হচ্ছেন, এমন নজিরও রয়েছে। এমনকি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার এই পথটিও অনেকটা বিপজ্জনক। প্রকৃতির হুমকি তো রয়েছেই, সাথে রয়েছে আইনি জটিলতা। লিবিয়া কেন? লিবিয়ার কিছু অংশ এখনও সে দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তাছাড়া লিবিয়া উপকূল থেকে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। প্রতিদিন অনেক পর্যটক শুধু রোমাঞ্চের নেশায় লিবিয়া থেকে এই দ্বীপে ভ্রমণ করেন। তবে এই যাত্রাটি মোটেও সহজ কোনো যাত্রা নয়। সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট ইতালিতে প্রবেশ করার এখনও সবচেয়ে জনপ্রিয় পথ। বর্তমানে ইউরোপে অনিয়মিত ও অবৈধ প্রবেশকারীদের 39% এই রুটটি ব্যবহার করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নানা পদক্ষেপ নিয়েছে। বর্তমানে ফ্রন্টেক্সের প্রায় 3000 কর্মকর্তা ইউরোপের বিভিন্ন সীমান্তে মোতায়েন রয়েছেন। তবে সম্প্রতি সময়ে অবৈধ অভিবাসীরা ইউরোপে প্রবেশের নতুন রুট তৈরি করেছে, যার ফলে সীমান্তে কঠিন হয়ে যাচ্ছে নজরদারি।